ফরমালি ক্লাস শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই পত্রিকা কর্তৃক আয়োজিত শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের জন্য তাজবিদ কোর্সের আজকের ৮ম ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাফি ইবনে জামান। আপনাদের গত ৩টি ক্লাস যে বিষয়গুলোর উপর হয়েছিল সেই বিষয়গুলোর উপরে আজকে রিভিউ ক্লাস হবে ইনশাআল্লাহ। তো গত ক্লাসগুলোতে ছিল নুন সাকিনের ঈদগাম ছিল, তাই না? নুন সাকিনের ঈদগাম ছিল, তারপরে একটা ফোন কল অ্যাটেন্ড করছি একটু। জি, তাহলে আপনাদের পঞ্চম ক্লাসটি ছিল হলো আমি একটু স্ক্রিন শেয়ার করি, তাহলে সবার লেকচার শিট দেখতে সুবিধা হবে। আচ্ছা, এই সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, সবাই একটু কথা বলার চেষ্টা করবেন। তানভীর ভাই আছেন, সাদত ভাই আছেন, ফাহিম ভাই আছেন। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। জি, আলহামদুলিল্লাহ। তো আমরা পড়েছিলাম নুন সাকিনের যেই অবস্থাগুলো, প্রথমেই ইজহার ইকফা বোধহয় করা হয়ে গিয়েছিল, ঈদগাম থেকে শুরু হয়েছে, তাই না? জি, 5 নাম্বার। আচ্ছা, তাহলে আমরা একটু যদি ঈদগামের হরফগুলো যদি একটু রিভাইজ করার চেষ্টা করি, তাহলে এখানে আমাদের জি। ঈদগামের ৬টি হরফ আছে। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। না। অর্থাৎ একত্রে মনে রাখার জন্য এদেরকে ইয়ারমালুন বলা হয়। এবং ঈদগামের প্রকারভেদ হিসেবে আমরা ২টা করেছিলাম, ঈদগামে বা গুন্না এবং ঈদগামে বেলা গুন্না। বেলাগন। জি। বা মানে হচ্ছে সাথে, অর্থাৎ গুন্না সহ যেটা সেটা হচ্ছে বা গুন্না, আর লা মানে হচ্ছে না, অর্থাৎ বেলা গুন্না ছাড়া। বেলাগন। বেলা গুন্না, হ্যাঁ, গুন্না ছাড়া। তাহলে বা গুন্নার হরফ আহ ৪টি, আর বেলা গুন্নার হরফ হচ্ছে ২টি, র, লাম। তাহলে মিম, নুন, ওয়াও, ইয়া ঈদগামের এই হরফ গুলো যদি নুন সাকিন বা তানবিনের পর আসে, তাহলে এগুলোকে আমরা গুন্না সহকারে পড়ব। আমরা একটু নিচের এই উদাহরণগুলো একটু পড়ার চেষ্টা করি। প্রথমে একটু তানভীর হাসান ভাই একটু পড়বেন। এখানে যে ৪টি উদাহরণ আমরা দেখছি নুন সাকিন এবং তানবিনের, সেগুলো একটু জি। বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জি, আমি ঈদগামের ওই যে প্রথম ওই যে ২ প্রকার এখান থেকে বলবো নাকি? জাস্ট ৪টা উদাহরণগুলো বলবো। হ্যাঁ, হ্যাঁ, উদাহরণগুলো জাস্ট খালি বলেন। জি, মানে আচ্ছা। আপনি জি, তো বুঝতে জানেনই পারছি। যে প্রকারগুলো কি, জাস্ট খালি জি। উদাহরণগুলো বলবেন। জি। প্রথমে হরফ ৪টি, ইয়া, নুন, ওয়াও, মিম। এখান থেকে নুন সাকিনের উদাহরণ হচ্ছে মাইয়াশা। নুন থাকলে মিন নিসা। ওয়াও থাকলে মিওয়াক। মিম থাকলে মিম মাসাদ। তানবিন থাকলে ইয়া হবে খাইরাইয়ারাহ। নুন থাকলে তানবিনে ইয়াউমা ইজিন নাঈমা। ওয়াও থাকলে নাফসি ওয়ামা। মিম থাকলে তানবিনের ওইখানে রাসূলুম মিন। জি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া।
তাহলে এটাকে যদি আমরা একটু গুণনা করি তাহলে ইয়াটাকে কিন্তু একটু গুণনা করে পড়তে হবে। মাই ইয়াশা, মাই, ওখানে একটু মানে ইয়াশা কিছুক্ষণের জন্য একটু গুণনা করে গণনা করতে হবে। থাকতে হবে। পরের যে নুনের উদাহরণটি, হ্যাঁ, নুনের জি। উদাহরণটি কিন্তু একই সাথে আপনার তাজবিদের দুটি নিয়ম পড়ে গেছে। একটা হচ্ছে জি, ওয়াজিব গুণনা, অর্থাৎ নুনের উপর জি। এবং নুনের মিমের উপর উপর তাজদিদ থাকলে কিন্তু ওয়াজিব গুণনা। গুণনা, জি। তার উপরে আবার এখানে ঈদগামের বাগুন্নার নুন বাগুন এসেছে আছে। সামনে, নুনে নুন হিসেবে তার সামনে নুন সাকিনের পরে ঈদগামের বাগুন্নার জি। ইয়েটা এসেছে। তাহলে মিন নিসা মিন ওয়াক মিন মাসাদ খায়রান ইয়ারা ইয়াউমাইযিন নাঈমা। মধ্যে তবেই তো পড়ানো হয় না, তাই না? না, মদ মধ্যে তবেই মনে হয় আচ্ছা পড়া আচ্ছা, লাগে। মাদ এখন আসে নাই, তাহলে ওটা আসবে। তারপর হচ্ছে নাফসিউ ওয়া মা রাসূলুম মিন। জি, একজন লিভ নিয়ে ফেললেন আপনাদের মধ্য থেকে, ফাহিম ভাই বোধহয় লিভ নিয়েছেন। আচ্ছা, সাদাত ভাইকে একটু বলতে পারবেন এই উদাহরণগুলো একটু শোনাতে পারবেন? জি, তাহলে আমি উদাহরণগুলো বলছি। নুন সাকিনের উদাহরণ। নুন সাক, হ্যাঁ জি বলেন। হ্যাঁ, জি। মাই ইয়াশাউ মিন নিসাই মিন ওয়াকিন মিন মাসাদিন। তানভিনের উদাহরণ। খায়রান ইয়ারা ইয়াউমাইযিন নাঈমা নাফসিন ওয়া মা রাসূলুম মিন। জি ধন্যবাদ। তাহলে আমরা ঈদগামে বাগুন্নার উদাহরণগুলো দেখলাম। এগুলো যদি আমরা কোরআন শরীফের মধ্যে পাই তাহলে ইনশাল্লাহ শুদ্ধ করে পড়তে পারবো তো নাকি? একটু জাস্ট খালি খেয়াল করতে হবে। প্রথম ইনশাআল্লাহ। দিকে হয়তোবা জি, মিস ইনশাআল্লাহ। হয়ে যেতে পারে, কিন্তু একটু খেয়াল করে যদি আমরা কোরআন তেলাওয়াতের মাঝে এগুলো ঠিক করে নেই, পরিচিত সূরাগুলোর মধ্যেই যদি ঠিক করে নিই তাহলে দেখা যাবে যে আহ এই যে মিম মাসাদ, এটা কিন্তু সূরা লাহাবের মধ্যে আছে। আমরা পড়ি ফি লাহাব, জি, জি, জিদিহা জি, তারপর হাবলুম থেকে মিম মাসাদ, বেদম মিন লাস্ট মাসাদ। শেষ আয়াতটি একদম। হ্যাঁ, জি। তারপরে সূরা জিলজালের মধ্যে আমরা পাবো ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। খায়রান ইয়ারা। খায়রান ইয়ারা। তারপরে পরের আয়াতে আছে ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। শাররান ইয়ারা। জি, এগুলো কিন্তু আমরা 30 পারার যে ছোট ছোট সূরাগুলো আমাদের মুখস্থ আছে এগুলোর মধ্যে কিন্তু উদাহরণগুলো আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। তাহলে ঈদগামে বেলাগুন্নার হরফ দুটি র এবং লাম, এই দুটি হরফ এর পূর্বে যদি নুন সাকিন অথবা তানবিন আসে তাহলে এই দুটি হরফকে গুণনা ছাড়াই পড়তে হবে। যেমন এখানে নুন সাকিনের উদাহরণ হিসেবে আসছে মিল্লাদুনকা, মিল্লাদুনকা। জি। মিল্লাদুনকা, এখানে কিন্তু আবার নুন সাকিনের পরে বেলাগুন। ইকফার হরফ কাফ আসছে, এখানে কিন্তু আবার জি। গুণনা হবে। যদিও ঈদগামের উদাহরণ স্বরূপ এখানে লামে আচ্ছা, গুণনা হচ্ছে না, কিন্তু মিল্লাদুনকা। নুনে কিন্তু গুণনা হবে, কারণ নুন সাকিনের পরে কাফ এসেছে, এটা হলো ইকফার হরফ। ইকফার আচ্ছা, নিয়ম। হ্যাঁ, তাহলে মিল্লাদুনকা, আচ্ছা, আচ্ছা। জি, জি, মিল্লাদুনকা। মিন লাদুনকা মিল্লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। কোরআন শরীফে একটা আয়াত। আচ্ছা। তারপরে আহ, এখানে রহমানের উদাহরণটা অ্যাপ্রোপ্রিয়েট না আর কি, না, হয়তোবা হ্যাঁ, বলেছিলেন। মাইনুল ভাই বলেছেন, জি, জি। কারণ এখানে মানে নুন সাকিন বা তানবিনের ইয়ে লাগবে, এখানে হায়ের উপর সাকিন আছে। তারপরে সূরা হুমাজার প্রথম আয়াত ওয়াইলুল লিকুল্লি কুল্লি হুমাজাতিল হুমাযাতিল লুমাজাহ। লুমাযাহ। জি, মাযহাবিন। এখানে কিন্তু গুণনা হবে না, হুমাযাত হুমাযাতিল হুমাজাতিল লুমাজাহ। বেলাগুন। মাযহাবিল লাম উমাযা। আছে আর অর্থাৎ র ঈদগাম আছে। মানে হচ্ছে এক হরফের সাথে অন্য হরফকে মিলিয়ে পড়া। মিলিয়ে পড়া, জি, তাহলে ঈদগাম। হ্যাঁ, এখানে কিন্তু এই
হুমাজা নুনকে লামের সাথে মিলিয়ে পড়া হচ্ছে, এখানে কিন্তু নুনের উচ্চারণটা হচ্ছে না। হ্যাঁ, কিংবা জি। তানবিনের উচ্চারণের, তানবিনটাও এক ধরনের নুন, যেমন দুই জের, দুই তিন, যে তান তান তিন তিন তুন তুন, তার মানে একটা তুন কিন্তু জি নুন সাকিন আছে ওখানে, জি তানবিনেও নুন সাকিন আছে, এটা নুন সাকিনের অন্য আরেকটা রূপ। আচ্ছা, তাহলে এখানে আপনার গুণা হচ্ছে না। তারপরে গফুরুর রহিম, গফুরুর রহিম, গফুরুর রহিম হ্যাঁ আমরা যদি এই গফুরুর রহিম দুই পেশ পড়তাম তাহলে কি হইতো, গফুরুন রহিম রুন হইতো না, হ্যাঁ জি অথবা হোমাজাতিন লুমাজা হইতো, কিন্তু এখানে হুমাজাতিল হ্যাঁ মানে পরের বর্ণের সাথে তানবিনের কিংবা নুন সাকিনের পরের মিলিয়ে বর্ণের গেছে সাথে আমরা মিলিয়ে পড়ছি, ওই জন্য জি তানবিনের নুন কিংবা নুন সাকিনটা উচ্চারিত হচ্ছে না, বরং পরের যে বর্ণটা আছে ওটাই দুইবার উচ্চারিত হচ্ছে। আর বাগুন্নার ক্ষেত্রে ওই বর্ণটা গুণনা হচ্ছে, বেলাগুন্নার ক্ষেত্রে ওই বর্ণটা গুণনা হচ্ছে না। তাহলে আমরা যেহেতু হুম, কম পার্টিসিপেন্ট আছি, সমস্যা নেই, সবাই একসাথে বললে আহ জি মানে ইয়ে মনে হবে না আর কি, বেশি আওয়াজ হবে না। তাহলে হুমাজাতিল লুমাজা, হুমাজাতিল লুমাজা এখানে, হুমাজাতিল লুমাজা হ্যাঁ, গফুরুর রহিম, গফুরুর রহিম মিল্লাদুনকা, মিল্লাদুনকা রাফি ভাই, জি, জি ভাই, এখানে এই যে হুমাজা তিল লুমাজা, এখানে যে তিল একটু হচ্ছে, এটা কি ভুল হবে না শুদ্ধ হবে? হুমাজা তিল লুমাজা। না না না, হ্যাঁ ওটা ভুল করে একটু দীর্ঘ করেছিলাম, দীর্ঘ হবে না, হুমাজাতিল লুমাজা, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল হুমাজাতিল লুমাজা, হুমাজাতিল লুমাজা, তিল হুমাজাতিল এখানে কোনো গুণা হবে না 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 গুণা হবে না ওখানে, জি। জি বেলা গুণা তো আচ্ছা, এখানে একটা ব্যতিক্রম গুণা দেওয়া আছে, ছাড়া মিলে নুন সাকিনের পর ইয়া এবং ওয়াও আসলে ঈদগামের যে গুণার হরফ হিসেবে গুণা করে পড়তে হয়, কিন্তু ব্যতিক্রম চারটা শব্দ আছে যেগুলোতে গুণা করে পড়া যায় না। এই চারটা শব্দ শুধু মনে রাখতে হবে, যেমন আদ-দুনিয়া, দুনিয়া জি, ইয়া এসেছে কিন্তু ওখানে আমরা দুইয়া বলি না, দুনিয়া না বলি, জি এটা হচ্ছে ব্যতিক্রম। হ্যাঁ, আচ্ছা বুনিয়ানুন, বুনিয়া বুনিয়া সূরা সফের মধ্যে আছে, আচ্ছা সফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, তারা শীষে ঢালা প্রাচীরের মতো। আচ্ছা আচ্ছা এখানে তাহলে কোনো গুণনা হবে না? না, না এই চারটা শব্দে, শুধুমাত্র এই চারটা শব্দে আর কি কোনো চারটা গুণনা হবে শব্দ না, স্পেসিফিক্যালি আর কোন স্পেসিফিক, যে এটা ব্যতিক্রম। আচ্ছা এই চারটা এগুলোকেই শব্দ কি জি কোরআন শরীফে একবার করে এসেছে না একাধিক আছে? একাধিকবার আসতে পারে, দুনিয়া শব্দটা তো অনেকবারই এসেছে। হায়াতি হ্যাঁ, দুনিয়া তারপর হ্যাঁ, যে সিনওয়ান একাধিকবার এসেছে, কিন্তু শব্দগুলোই চারটাই, ঘুরে ফিরে এখন যতবারই আসুক ততবারই আমাদের জি এখানে জি গণনা করা যাবে না। জি আচ্ছা, এগুলোকে বলা হচ্ছে ইজহারে মুতলাক। তাহলে কিনওয়ানুন, সিনওয়ানুন, সিনওয়ান হ্যাঁ, তাহলে এখানে গুণনা হচ্ছে না। জি আহ এখানে নুন ওয়াও সাকিনের একটা পরে ওয়াও দিয়ে দুটো শব্দ এবং নুন সাকিনের পরে ইয়া দিয়ে দুটি শব্দ, এই চারটি শব্দে আহ ঈদগামের হরফ হওয়ার পরও এখানে গুণনা হবে না, এটা হচ্ছে ব্যতিক্রম, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা শব্দ চারটি এখানে আবার পড়ি, জি। মানে শেষের শব্দ যেটা কিন ওয়ান, এটা মানে ওয়ানুন না কি হবে এটা? সিনওয়ান মূলত কিনওয়ানুন শব্দটি, আর এখানে সিনওয়ান উপরে তাসদিদ দেখা যাচ্ছে, আমি যদি এটাকে একটু আহ এটা কোরআনের কোন জায়গায় আছে তাহলে একটু আপনাদের বুঝতে সুবিধা হবে, আমি একটু অ্যাপে সার্চ করে দেখি। সূরা আনআমের ৯৯ নাম্বার আয়াত, হ্যাঁ, আচ্ছা আচ্ছা এখানে বলা হচ্ছে মিউ তলাই মিউ তলাইহা কিনওয়ানুন দানিয়াহ, অর্থাৎ তাহলে তো সিনওয়ানুনই এই, হবে জি, কিনওয়া নুন, এখানে তাসদিদ হয়তো ভুলক্রমে টাইপিং মিস্টেকের কারণে এসেছে। আচ্ছা আচ্ছা সূরা আনআমের ৯৯ নাম্বার আয়াত যদি আপনারা পড়েন তাহলে দেখতে পারবেন যে এখানে কিনওয়ানুন শব্দটা একবারই আসছে। আর দুনিয়া কিংবা বুনিয়ানুন এই শব্দগুলো একাধিকবার এসে থাকতে পারে। আমরা যদি একটু দেখি, বুনিয়ান শব্দটা ৬ বার এসেছে আর কি, আর দুনিয়া শব্দটি অনেকবার এসেছে। যাই হোক, আপনারা ওই একটা অ্যাপ আছে, ওই অ্যাপে আপনারা
আরবি ওয়ার্ড লিখে সার্চ দেওয়া যায়, তখন দেখায় যে কোন কোন শব্দগুলো আসলে কতবার ওই করে আছে। কোরআন এক্সপ্লোরারে জি, কোরআন এক্সপ্লোরার অ্যাপটা মনে হয়। হ্যাঁ, কোরআন আমি এক্সপ্লোরার যে- অ্যাপও আছে। আমি আল কোরআন নামে একটা অ্যাপ ইউজ করি। এটা লিঙ্ক দরকার হলে আপনাদের ইয়েতে দিয়ে দেবো, এখানেও পাওয়া যায় আর কি। বিভিন্ন ধরনের, তবে আরবিতে শব্দটি লিখতে হবে আর কি। এখন তো রিদমিক কিবোর্ডে আরবি সাপোর্ট করছে, জি আরবিতে জি আপনারা লিখতে পারবেন। তাহলে ঈদগামের এই এগুলো দেখলাম, এবং ঈদগামের এই ক্লাসটি ছোট ছিল আর কি, 5 নম্বর ক্লাস এই পর্যন্তই। জি তাহলে আমরা 6 নম্বর। ঈদগামের এখানে আর কি কোনো কনফিউশন আছে? যদি আপনারা কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে কনফিউশন পান তাহলে ওটা একটু নোট করে রাখবেন, পরে আমাদের মনুল ভাই অথবা আমাকে জিজ্ঞাসা করলেই জি, ইনশাল্লাহ হবে। আচ্ছা, এখানে 6 নম্বর মডিউলে আচ্ছা ইকফা ইকফা এখানে আলোচনা করা হয়েছে। ইকফা শব্দের অর্থ হলো গোপন খফি, অর্থাৎ গোপন করে পড়া। ইকফার 15টি হরফ। আপনাদেরকে বোধহয় মাইনুল ভাই একটু শুরু করে পড়িয়েছিল, তাই না? তাও সাও জিমু দালো জালো জা সিনো শিনো সতো রতো সদওয়াত তাও জ তাও কফ কাফ। আমরা কাফ। মক্তবে এরকম শুরু করেই করেছিলাম, তাহলে মনে থাকতে সুবিধা হয়। আপনাদের কি এই 15টা হরফ মুখস্থ আছে? আহ, না রে, আমার হয় নাই রে মুখস্থ। সহজ আচ্ছা পদ্ধতিতে আচ্ছা। আছে, ইজহার গুলো জানা আছে, হ্যাঁ হ্যাঁ, ওই আচ্ছা আচ্ছা, ডিডাকশন করা। মেথডে পারবো আমরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওইটা বাদ দিয়ে ও- হ্যাঁ হ্যাঁ, ইজহার, ইদগাম এবং ইকলাব বা কলব, এই জি এটার হরফগুলো বাদ দিলেই আমরা হ্যাঁ ইকফার হরফগুলো বাকিগুলো পেয়ে এটা যাচ্ছি। হ্যাঁ জি এইভাবেই মনে আছে। হ্যাঁ, আর কি আচ্ছা, বেশিরভাগ কিন্তু আর কি যেমন ইকফার হরফে হ্যাঁ হ্যাঁ ওগুলা তো হ্যাঁ, যেমন কম ইয়ার মালুন ওইখান দিয়ে, আর এইখান দিয়ে হলো ওই যে হাজিম ওইটা, আর ওটা ছাড়া হরফে হালকি বাকি গুলো, আর হচ্ছে হালকি। ঈদগামের তো হলো বা। জি আচ্ছা, তাহলে তারপরে মানে আপনারা যখন কোরআন তেলাওয়াত করবেন, এখন তো অ্যাপ কিংবা ইন্টারনেটে কোরআনের অডিও, প্রসিদ্ধ কারীদের অডিও খুব অ্যাভেলেবল। তো আমরা জি জি যখন কোরআন তেলাওয়াত করবো তখন যদি শুনি, শুনলেই কিন্তু জি বোঝা যাবে যে কোথায় গুন্না করছেন হ্যাঁ কোথায় করছেন না, এটা কিন্তু করছে। বোঝা যায়। জি 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 আপনারা যখন অভ্যস্ত হয়ে যাবেন তখন দেখবেন যে গুন্নাটা অটোমেটিক্যালি চলে আসে। এখন জি আহ মানে তখন এটার মাথায় রাখতে হয় না। প্রথমে যখন মোটরসাইকেল আচ্ছা চালানো শেখে মানুষ, তখন মনে রাখতে হয় আসলে জি ক্লাচ কখন ধরবো, হ্যাঁ, গিয়ার কখন কখন ছাড়বো ফেলবো। জি কিন্তু পরে যখন অভ্যাস ঠিক হয়ে যায় আছে তখন ওটা অটোমেটিক্যালি চলে আসে। হ্যাঁ, এইটা সামনে একটা দেখ গাড়ি হলো, অটোমেটিক্যালি আপনার হাত ব্রেক করে ফেললো, জি এরকম। এগুলোকে বলা হয় হচ্ছে বডি মেমোরি, মানে কোনো কাজে অভ্যস্ত হয়ে গেলে ওগুলো অটোমেটিক্যালি ব্রেন চলে ওটা আসে। হ্যাঁ করে ফেলে। তো আমরা ইকফাটাকে একটু নাকের ভিতরে গোপন করে পড়বো। ওয়ালা তুম, ওয়ালা আনতুম হ্যাঁ, আপনার সাথে সাথে বলেন। আনতুম ওয়ালা আও আনতুম। আও তুম একটু অনুসারের মতো আওয়াজ হবে, হ্যাঁ, ওয়ালা আও আচ্ছা আচ্ছা। তুম। ওয়ালা ওয়ালা আনতুম ওয়ালা আনতুম হ্যাঁ, মা সাকুলাত, মান মান সাকুলাত সাকুলাত মান সাকুলাত মান ওমান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি জাযিনহু ঈশাতিন রাদিয়া। ফাওয়াইশাত রাদিয়া। জি, আয়াতগুলো কিন্তু সাথে সাথে মনে আসতেছে আজ। মা জি জা মান মান জাআ জাআ মান মিউ জাআ দুনি, জি মিন অনুস দুনি। জি, এগুলো একটু অনুসারের মতো করে আওয়াজ করলে ওটা ইকফা হবে। জি জি একটা হচ্ছে, মিন একটা হচ্ছে দুনি। আপনি নুনের উচ্চারণ স্পষ্ট করে বলছেন কিন্তু গুণনা করছেন, জি সেটা হলো মিন দুনি, এরকম না, মিউ হ্যাঁ দুনি। মিন মিন দুনি। দুনি অথবা আমরা বলতে হুম, পারি সচরাচর যে শব্দটা ইউজ করি ভবিষ্যতে কোনো কাজ মানে করার সময় যে শব্দটা আমরা ইউজ করি, ইনশাআল্লাহ, এখানে হয়তো বা আছে শিনের জায়গায়, না নাই আছে। তবে আমরা ইনশাআল্লাহ বলি না শুধু, ওটা যদি আমরা একটু জি জি আহ তাজবিদ সহকারে বলি তাহলে হবে ইনশাআল্লাহ। 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 হ্যাঁ, ওখানে হামজা, নুন, জের ইন, শিন আলিফ, হামজা, শা, আল্লাহ, 3টা শব্দ আছে ওখানে। হুম, তারপরে জাল দিয়ে যদি আমরা বলি মাযাল্লাযী, মান জাল্লাযী মান জাল্লাযী
মা রাফি ভাই, যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। হ্যাঁ রাফি ভাই, আয়াতুল কুরসি। জি যখন বাংলাতে লেখা হয় জাস্ট আরবিটাকেই বাংলা ভাষায়, তখন তো জি যে জি ইনশাআল্লাহ লেখে মানে অনের সাথে না, হ্যাঁ 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 বা এই ধরনের যেগুলো আছে যে মিন দুনি, এখানে অনেক সাথে না ইউজ করে সবসময় দন্তান ইউজ করে, এখানে হ্যাঁ, এটা ওটা কেন? আসলে মানে ওই আরবি শব্দটা হামজা নুন জের ইন ওইভাবে আর কি লেখা হয়, কিন্তু সঠিক উচ্চারণ মানে আরবি লিখলে তো ওটা উচ্চারণ বোঝে না, তাই না? উচ্চারণ তো আমাদের মানে ভিতর থেকে আসে, তাই না? যেমন আপনার ওই পড়ার সময় আপনি যদি বলেন ইনশাআল্লাহ তাহলেও হবে, অথবা আপনার যদি আহ সচরাচর মানুষ তত তাসবিহ সম্পর্কে অতটা সচেতন নয়, তাই না? অনেকে জি, আবার দেখা যাচ্ছে যে আরবি পড়তে কঠিন লাগে, তো বাংলাতে কোরআনের আয়াতে যে বাংলা ইয়েগুলো লেখা থাকে উচ্চারণগুলো সেগুলো থেকে মুখস্থ করে, যেগুলোতে তাসবিহতে অনেক ভুল টুল থাকে আর কি। আরেকটি বিষয় জানার ছিল, মানে জি যেগুলো এই যে নুন সাকিন তানবিনের যে নিয়মগুলো আছে বা মিম সাকিন, এটা কি জি শুধু কোরআন পড়ার জন্য, না আরবি as usual যারা আরবি ভাষার মানুষ তারাও এভাবে পড়ে, নাকি শুধু কোরআনের জন্য এটা? আরবি ভাষার এটা ভাই ভালো কথা মানুষরা, বলছেন, যে আসলে হ্যাঁ জানা হ্যাঁ, দরকার। আরবি জি। ভাষার মানুষরা সাধারণত এত গুণা এত মাত করে না, কারণ আচ্ছা আমরাও আচ্ছা, কথা বলার সময় কিন্তু সচরাচর মানে উচ্চারণের রীতিগুলো অতটা ফলো না জানা করে নেই, কিন্তু জি জি, কথাবার্তা বলি। ব্যাকরণের কিছু, জি জি। হ্যাঁ, কোরআন পড়ার পরে কোরআনের সৌন্দর্য এটা, তাজবিদটা পুরোপুরি কোরআন ইয়ে করার সময় ব্যবহার হয়। আর আরবি যখন দেখবেন ওরা খুব দ্রুত জাস্ট খালি মাখরাজ গুলো একটু সুন্দরভাবে উচ্চারণ করছে। হ্যাঁ, মাত্রা ততটা ওরা টানে না। তো আরবি আরবি কথাও খুব দ্রুত বলে, আপনারা যদি নরমাল হ্যাঁ, অ্যারাবিক স্পিডে ইয়েগুলো বলে। দেখেন। জি জি। হ্যাঁ, তারপরে আবার আপনার আরবি কোরআনের তিলাওয়াতের ক্ষেত্রেও বেশ কিছু ভিন্নতা আছে। আহ আরবি বিভিন্ন অঞ্চলের উপর ভিত্তি করে ৭ ধরনের কেরাত প্রচলিত আছে আর কি কোরআনে। যেমন আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় পানিকে হানি বলে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পকে স বলে, হ্যাঁ, এরকম আরবিরও অনেক জায়গায় ধরেন প্রায় আঞ্চলিক ভাষা তাদের। মধ্যপ্রাচ্যের, হ্যাঁ, মধ্যপ্রাচ্যের আচ্ছা বিভিন্ন আচ্ছা, দেশে জি জি। কিন্তু আরবির উচ্চারণ টেকনিক কিন্তু বিভিন্ন। যেমন যেমন ওয়াজাহাদু মিশরি ফি বা, সাবিলিল্লাহ আছে, হ্যাঁ, জি। অনেকে আবার জিমের জায়গায় গ পড়ে, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, এটাও কিন্তু সঠিক। ও কারণ হচ্ছে জি। ৭ ধরনের কিরাতের উপর বেসিস করে আর কি হ্যাঁ হ্যাঁ কোরআন হ্যাঁ হ্যাঁ, নাজিল জি জি হয়েছে। জি। কিন্তু আমরা যেটা ফলো করি সেটা হচ্ছে কুরাইশ বংশের যেই তেলাওয়াতের যে রীতি আচ্ছা ছিল, আচ্ছা আচ্ছা। আল্লাহ ও রাসূলও আচ্ছা আচ্ছা। বলে গেছেন যে তোমরা কুরাইশদের সুরে এবং স্বরে কোরআন তেলাওয়াত করো, কারণ কুরাইশরা ছিল সুবহানাল্লাহ, সবচেয়ে বেশি সুবহানাল্লাহ। শুদ্ধভাষী আরবের মধ্যে ও আরবির দিক হ্যাঁ, আর থেকে। কি মার্জিত আর কি জাতি ছিল তারা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মার্জিত ভাষা। তো আমরা যেটা পড়ি এটা আসলে মানে রাসূলের রাসূল যে বংশ থেকে এসেছিলেন, রাসূল যেভাবে জি, পড়তেন আসলে আমরা ওইভাবে অনেকটা পড়ার চেষ্টা করি। এর আগে সুবহানাল্লাহ। আমাদের পাকিস্তান পিরিয়ডে দেখবেন অনেকে আরবি পড়তো, আমাদের বাপ দাদা কিংবা আমাদের দাদা হ্যাঁ, দাদি আলিফ কিংবা বে নানা তে, নানি হ্যাঁ, কিংবা এগুলো আলিফ জি। বেতে সে যেতেছে, পড়তো, কারণ জি, জি, জি। উর্দুতে বেতে সে এরকম ছিল, কিন্তু এখন আমরা হ্যাঁ, নুরানি ওদের কিংবা অ্যালফাবেটটা আর কি। হ্যাঁ, জি। নুরানি পদ্ধতিতে ও যেগুলো করি এগুলো কিন্তু আলিফ বা তা সাহিব করি, কারণ এটা সরাসরি হ্যাঁ, সৌদি আরবের যেই মূল আরবিটা সে অনুযায়ী কিন্তু আমরা পড়ে থাকি সাধারণত। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, তাহলে আহ মাওয়াদাল্লাযী ছিলাম, মানজাল্লাযীতে। তারপর আমরা তানবিরের একটু উদাহরণ দেখে নিই। নি'মাতিন তুজজা, নি'মাতিন নি'মাতিন তুজজা, তুজজা, তারপরে মুতাইন, মুতা'আন সুম্মা, এখানে লাল কালি দিতে ভুলে গেছেন হয়তোবা। মুতাইন মুতা- সুম্মা, মুতাইন সুম্মা, মুতা'আন সুম্মা, মুতাইন সুম্মা, তারপরে হুব্বা জাম্মা। হুব্বা জামআ, না, ওই যে হুব্বা জাম্মা। ওইখানে একটা মানে জবরটা ডাবল হবে নাকি দুই জবর হবে? জি জি জি, 2 জবর হবে। হুব্বান জামআ, দাক্কা দাক্কা, দাক্কান দাক্কান দাক্কা, দাক্কা, সায়াসলা নারান যাতা,
সায়াসলা নারান যাতা সালাসলা আচ্ছা ইয়াসলা নারান যাতা এখানে জি এখানে আহ, সায়াস সায়াস আচ্ছা সায়াসো সায়াসোলা সায়াসলা নারান যাতা লাহাব। হ্যাঁ এটাও সূরা লাহাবের অংশ আর কি। জি ছোট তারপর আমরা একটু পরের গুলোতে যাই, এগুলোতে তো কোনো কনফিউশন নেই তাই না? জি না ওকে আছে না কনফিউশন না জি আলহামদুলিল্লাহ। তারপর যা দিয়ে আছে মিয়া জাওয়াল, মিন জাওয়াল একই সাথে তানবিনটা আমরা করে যাই নাফসা জাকিয়া, জাকিয়া নাফসান তান ছিল। জাকিয়া হ্যাঁ এটা তো জানেন আপনারা তাই না, ওই যে আপনার গোলতাতে যদি ওয়াকফ করা হয় তাহলে ওটা হা হয়ে যায়। জি জি তারপরে সিন দিয়ে আসছে খলাকনাল ইনসানা, খলাকনাল ইনসানা রাফি ভাই যে গোলতা শেষে যেটা এমনিতা যদি জি গোলতা ব্যতীত এমনিতা থাকে সেক্ষেত্রে ওয়াকফ করলে কি হবে ও সেক্ষেত্রে ওয়াকফ করলে ওইটা এটা তাই উচ্চারিত হবে, তাই আছে যেমন ওয়াক্ত ওয়াও কফ এবং লম্বা তা, এটাকে আমরা যদি জি ওয়াকফ করি ওয়াক্তুন মানে হচ্ছে পিরিয়ড বা সময়, আমরা ওয়াক্ত মতো আচ্ছা নামাজ পড়ি না সেই ওয়াক্ত। জি জি তো আমরা যদি ওখানে ওয়াকফ করি তাহলে ওইটা ওয়াক্ত ওয়াক্ত তাই ওয়াক সাকিন যুক্ত অবস্থায় পড়লে যেরকম হয় সেরকম একটা সাউন্ড। জি আল্লাহ সূরা বালাদে বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, আমি পরিশ্রমের মাধ্যমে মানুষকে সৃষ্টি করেছি। সূরা বালাদের আয়াতের অংশ এটা, খলাকনাল ইনসানা। তারপরে খলাকনাল ইনসানা ইনসানা, নুনটাকে একটু নাকের মধ্যে নিয়ে অনুসারের মতো করে উচ্চারণ করতে হবে ইনসা। ইনসানা জি কওলান সাদীদ। কাওলান সাদীদ তারপরে শিনের ইয়ে হচ্ছে মিয়া শাররি মা খালাক, মিন শাররি মা খালাক সূরা ফালাকের দ্বিতীয় আয়াত قل أعوذ برب الفلق من شر ما خلق من شر মিন শাররি মা খালাক لنفس شيئا, লিনাফসিন শাইয়্যা তারপর সদ দিয়ে আসছে صلاتهم, আন সালাতিহিম সূরা মাউনে আল্লাহ বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে অমনোযোগী। সফা সফা, সাফান সাফা এর আগে দাক্কান দাক্কা পড়লাম না, এটা জি সফা সফা কোন আয়াতের শেষ অংশ, দাক্কান দাক্কাও একটি আয়াতের শেষ অংশ, একই সূরার আয়াত অবশ্য, আমার সূরাটি এই মুহূর্তে মনে পড়ছে না। তারপরে মিও দরি মিন দরি মিও দরি মিন দরি শেষে যেটা হচ্ছে মিন দরি ইং এখন ওয়াকফ করার সময় এটা দরি করে থেমে যাচ্ছে আমরা মানে এটার নিয়মটাকে কি বলে এটার নিয়মটা হচ্ছে আপনার আহ ওয়াকফেরই নিয়ম এটা, আমরা যখন কোনো জায়গায় ওয়াকফ করব সেই জায়গায় যদি এক জবর এক জের কিংবা এক পেশ থাকে তাহলে সেটা সাকিন হয়ে যাবে, দুই জের এবং দুই পেশ থাকলেও সেটা সাকিন হয়ে যাবে। আর যদি এরকম থাকে আযাবান ফান এরকম যদি থাকে তাহলে অর্থাৎ ওয়াকফের যে জায়গায় ওয়াকফ করব সেখানে যদি দুই জবর থাকে
এবং জি। তার বাম পাশে একটি খালি আলিফ থাকে, তাহলে এটা এক আলিফ টেনে ওয়াকফ করতে হয়। যেমন আযাবান দুউফা, এখানে দুউফ হবে না, দুউফা হবে। বাদবাকি সব জায়গায় প্রায় সাকিন হবে আরকি। ওয়াকফ যে জায়গায় করব সেই বর্ণের উপর সাকিন দিয়ে সেটা ওয়াকফ করব। আর এখানে তো সাকিন বিল্ট ইন সাকিনই আছে। মাও তগ, গয়নের উপর খাড়া জবর, আর ইয়া এখানে অটোমেটিক্যালি ইয়ার উপর কিছু নাই, মানে ইয়া সাকিন আছে। তাহলে ইয়াটা উচ্চারিত হবে না, তগ, এখানে এটা ওয়াকফ হবে। এটা এরকম আরকি। কি হবে? ত গ হবে নাকি? তগ। হ্যাঁ, তগ, এই যে খাড়া আলিফে এক আলিফ টান দিতে হবে, মধ্যে তবাইতে এটা পাবেন। আচ্ছা। সেটা হচ্ছে খাড়া জবর, খাড়া জের কিংবা উল্টা পেশ, এগুলোকে এক আলিফ পরিমাণ টানতে হয়, অর্থাৎ আপনার একটা আঙ্গুল তুলতে যে পরিমাণ সময় লাগে সেই পরিমাণ সময় আরকি। জি। তাহলে ত দিয়ে আমরা পাচ্ছি মাও তগ, মান তগ। জি। এর আগে দাক্কান দাক্কার সফান সফা যেটা বললাম সেটা হচ্ছে সূরা ফজর ৩০ পারার ৮৯ নাম্বার সূরা। এটা ২১ নাম্বার আয়াতে আছে কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কা দাক্কা, অর্থাৎ পৃথিবীকে যখন চূর্ণ বিচূর্ণ করে বালুকাময় করে দেওয়া হবে। ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সফফান সফফা, এবং তোমার রব এমন অবস্থায় দেখা দিবেন যখন ফেরেশতারা সারিবদ্ধভাবে জি, দাঁড়িয়ে জি। থাকবে, অর্থাৎ জি, কিয়ামতের মাঠে জি, সব ফেরেশতারা জি, সারিবদ্ধভাবে দাঁড়ানোর পরে আল্লাহ পাক আরশে আজিম, আরশে কুরসি সহ পৃথিবীতে জি। অবতরণ করবেন বিচার কাজ পরিচালনা করার জন্য। চমৎকার আয়াতগুলো, মানে ৩০ পারার সূরাগুলো প্রত্যেকটাই আচ্ছা। চমৎকার, ছন্দময়। জি। তাহলে আমরা তওবাতে ছিলাম, তারপরে শারাবান তাহুরা, শরাবান শারাবান তাহুরা। তাহুরা, হ্যাঁ, এটা শারাবান এখানে তহুর র তাহুরা, হবে না তহুরা হবে? তাহুরা, র হবে না। হবে, র। কারণ এটা হচ্ছে শব্দের পোর বারিকও পড়বেন আপনার। পোর মানে হচ্ছে মোটা করে পড়া। এর উপর যদি জবর কিংবা পেশ থাকে তাহলে সেটা মোটা করে পড়তে হয়। আর জি, জের হলে বারিক হইতো। মোটা করে পড়তে হয়। যেমন রিজাল, তা- রিজাল এটা বারিক হচ্ছে। আর কিংবা আ, রসুল আমরা একটু মোটা করে পড়তেছি। রাসূল। হ্যাঁ, এটা জি, বর্ণের পোর বারিকের মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা। তাহলে শারাবান তাহুরা। শারাবান তাহুরা, জি। কুরআন যাহিরা, নূরান নূরান যাহিরা, যাহিরা। মিন যাহির। মিন মিন যাহির। যাহির, জি, মিন এটাকে একটু নাকের যাহির। মিয়, মিন মিয়, যাহির, জি। মিন সাদাত ভাই এটা একটু যাহির, নাকের মধ্যে নিয়ে নাকি স্বরে পড়তে হবে। মিয়, মিয়। মিন মিন যাহির। হ্যাঁ, ময় রস্বই আর অনুস্বার যদি আমরা পড়ি, ধরেন এটা একটা মিং, চাইনিজ নাম মিং, সেই MING মিংটাকে, আরকি। হ্যাঁ সেই মিংটাকেই, অথবা সিং, হ্যাঁ, সিং, জি, এই যে এনজি যেই ফোনেমটা বা যে ধ্বনিটা, জি, সেটাকে যেভাবে আমরা ইয়ে করি মিয়, সেটাকে একটু নাকের মধ্যে নেয়া। আপনি যদি মিন মিন উচ্চারণ করে গণ্য যা- করেন তাহলে একরকম শোনাবে, আমারটা একটু শোনেন। মিন, জি, এটা কিন্তু নুনটাকে গণ্য করলাম কিন্তু এটা নাকের মধ্যে না, এমনি নরমালি মিন। এটা ওয়াজিব গুন্নার মতো। হ্যাঁ, আরেকটা শিক্ষা যেটা, সেটা নাকের মধ্যে একটু গোপন করে গণ্য করতে হবে। মেয়, মেয়, এরকম হবে আর মিন কি, এরকম শোনাবে মিন মেয়। হ্যাঁ, তাহলে ফা দিয়ে আমরা পাচ্ছি মিয় ফিআত। মিউফিআত, তাহলে এখানে তাটা তাই থাকছে কারণ এটা লম্বা তা। আর এর আগে যেটা ছিল গোলতা, রহ, এই জায়গায় অক্ষ করলে এই তাটা হা যাহিরা, হয়ে যেত। জি। সাওমান, অনেকের নাম আছে কিন্তু মানে আহ তাহেরা নাম আছে না, আসলে কিন্তু জি, ওই জায়গায়, ও, হ্যাঁ ওই হাটা আর আমাদের বাংলা উচ্চারিত র, হয় না। আলিফ তা আছে তাহিরা, জি। তাহলে সৌমা ফালান, সাওমান সাওমান ফালান, ফালান। মিয় করিব, মিন করিব। করিব,
কুল্লি শাইইন কাদির। কুল্লি শাইইন কাদির। কাদির। কোরআন শরীফের বহু জায়গায় পাবেন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কুল্লি শাইইন কাদির। কাদির। আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান। এটা ইনশাআল্লাহ। বহুবার এসেছে। মিয়া কুতুব। মিন কুতুব। ফি দালালিন কাবীর। এ ভাইয়া ফি ভূমিকম্প হচ্ছে? দালালিন কাবির। দালালিন কাবীর। হ্যাঁ, ভূমিকম্প হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আপনাদের এদিকে অনুভব করতে পারছেন? এখানে আবার না, টেবিল কাঁপছিল। আমি ও তো আচ্ছা পাই আচ্ছা। নাই, আমিও সরাটাই আছি ভাইয়া এখন, পাই নাই। পাই নাই। ও, মানে আমি টেবিলে বসে আছি তো হাত দিয়ে আমি মনে করলাম যে এমনি কি টেবিল কাঁপছে নাকি, অনেক সময় পা নাড়ালে, কিন্তু ফিল হ্যাঁ করলাম হ্যাঁ। যে আসলে ভূমিকম্প হচ্ছে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, মানে সব আল্লাহ ভালো জায়গায় মনে আল্লাহ করুন। হয় আমাদের হয় না। হেফাজত করুন। হ্যাঁ, আচ্ছা তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে ফি দালালিন কাবীর। ফি ফি দালালিন কাবির। দালালিন কাবীর। আচ্ছা, এখানে বিশেষ দ্রষ্টব্য হিসেবে দেয়া আছে যে আলিফ নুন সাকিনের ৪টি অবস্থার কোনটার মধ্যে পড়ে না। কারণ আলিফ তখনই বলা হয় যখন সেটা খালি থাকে। আর আলিফের উপর যদি জবর জের পেশ যুক্ত হয় তাহলে সেটা হামজা হয়ে যায় এবং সেটা নুন সাকিন ও তানবিনের ইজহারের মধ্যে পড়ে যায়। ইজহারের মধ্যে পড়ে। জি, তাহলে এখানে তো আমাদের আর কোনো কনফিউশন থাকলো না, তাই না? না বেশি বেশি আমাদের, প্র্যাকটিস করলে জি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমাদের আয়ত্তে চলে আসবে। আচ্ছা, আচ্ছা, মিম সাকিনের যে প্রকারভেদগুলো আছে, প্রকারভেদগুলো যদি আপনাদের মনে রাখতে কষ্ট হয় তাহলে না মনে রাখলেও চলবে। জাস্ট খালি আপনাদের কোথায় গুণনা হচ্ছে, কোথায় মানে আরেকটি হরফের সাথে মিলিয়ে পড়তে হচ্ছে, এই জিনিসগুলো জাস্ট যদি মাথায় রাখেন, প্রকারভেদগুলো জি মাথায় না রাখলেও কিন্তু শুদ্ধ হয়ে যাবে। জি। যেমন ইখফায়ে, শাফায়ে, সাফাই। ইদগামে, মিসলাইনে, সাগীর, ইজহারে, শাফাই, এগুলো মনে রাখা বেশ কষ্টসাধ্য আর কি। তো এগুলো মনে না রাখলেও সমস্যা নাই, শুধু নিয়ম মানে এগুলোর ফলে কি হচ্ছে সেই আউটপুট কিংবা আউটকাম গুলো একটু মনে রাখলেই জি জি আমাদের জন্য হবে। ইকফায়ে সাফাই অর্থাৎ মিম সাকিনের পর যদি বা আসে তাহলে গুণনা করে পড়তে হবে। ইকফা মানে তো গুণনা, সেটা তো আমরা জানি। জি তাহলে মিম সাকিনের ইকফার হরফ হচ্ছে শুধু একটা, আর নুন সাকিনের ইকফার হরফ 15টা। জি। আচ্ছা, তাহলে ইকফার এখানে অবস্থা 3টা। আমরা নুন সাকিনের অবস্থা পড়েছিলাম 4টা। সেখানে ইজহার ছিল, ইদগাম ছিল, ইখফা ছিল এবং ইকলাব কি পড়ানো হয়েছে। নুন সাকিনের পরে যদি বা ইকলাব, আসে, হ্যাঁ। জি জি হ্যাঁ, পড়েছি। তাহলে ওই বাকে একটা ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করতে হয়। এই জি জি। পরিবর্তন করাটাই হচ্ছে ইকলাব। ইকলাব, জি। হ্যাঁ, নুন সাকিনের ইকলাবের হরফ হচ্ছে বা, আর বা। মিম সাকিনের এখন ইকফার হরফ হচ্ছে বা। বা, জি, আচ্ছা। তাহলে সাকিন ছাড়া যদি মিমের উপরে 2 জবর জি, আসে বা 2 জের মানে তানবিন যদি হয়, সেক্ষেত্রে কি হ্যাঁ, একই হ্যাঁ, হ্যাঁ, নিয়ম, না এটা শুধু হ্যাঁ, সাকিনের হ্যাঁ, ক্ষেত্রে, হ্যাঁ, হ্যাঁ, মিমের হ্যাঁ, ক্ষেত্রে? নুন সাকিন বা যেমন তানবিন। নুন সাকিন এবং তানবিনের পরে আমরা পড়ছি, জি, জি, জি। তখন মিম মি- সাকিন এবং মিমের উপর যে 2 জবর থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রেও আপনার ওই একই নিয়ম হবে আর কি, সেটা আমরা দেখবো ইনশাল্লাহ। তাহলে মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে সেটাকে গুণনা করে পড়তে হচ্ছে। এটাকে মিম সাকিনের ইকফা বা ইকফায়ে শাফাই বলা হচ্ছে। ওয়ামা হুম বিমুমিনিন। একটু পড়ি ওয়ামা সবাই। হুম বিমুমিনিন। জি, ওয়ামা তারমি, হুম ওয়ামা হুম বিমুমিন। বিমুমিনিন। তারপরে ওয়ামা তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। এখানে কিন্তু অনেকগুলো কাজ আছে। তাহলে প্রথমের ইয়েটা হচ্ছে মিম সাকিনের ইকফা, তারমিহিম। তারমিহিম। হ্যাঁ, তারমিহিম তারমিহিম বিহিজারাতিম। বিহিজারাতিন। এখানে কি হয়েছে বলেন তো? এই যে তা দুই জের আর হচ্ছে মিম আছে এখানে, ওয়াজিব এখানে কিন্তু ওয়াজিব ওয়াজিব গুন্না। গুন্না।
হ্যাঁ ওয়াজিব গুন্না প্লাস এটা মিম সাকিয়া নুন নুন সাকিন ও নুন তানবিনের সাকিন ইদগাম আছে। হয়েছে, ইদগামের বা জি। গুন্না হচ্ছে বা ইয়ারমালুন, জি জি জি, ঠিক আছে। তাই হচ্ছে না? জি জি। তাহলে তারমিহিম বিহিজারাতিন, হিজারাতিন মিন এখানে আবার সিজ্জিল হয়ে যাবে। নুন সাকিনের ইকফা হয়েছে কিন্তু এখানে ইকফা হয়েছে, জি, এটা মিন হয়ে যাবে, জি। সিজ্জিল। মিন তাহলে সিজ্জিল। এটা সূরা সূরা ফিলের শেষ ফিলের শেষে শেষ লাস্ট, আয়াতের আগের আয়াত সেকেন্ড আর লাস্ট কি। আছে। হ্যাঁ সেকেন্ড লাস্ট আয়াত। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। জি, তাহলে আমরা ইখফাটা দেখলাম মিম সাকিনের। এরপরে মিম সাকিনের পরে যদি আরেকটি মিম আসে তাহলে গুণনা করে পড়তে হয়, এটাকে ইদগামে মিসলাইনে সগীর বলা হয়। এটা মনে রাখার দরকার নেই, তাহলে আমরা মনে রাখবো হলো মিম সাকিনের পর যদি বা আসে তাহলে গুণনা হবে, মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলেও গুণনা হবে, গুণনা আর হবে, জি। বা ও মিম বাদে যা কিছু আছে সেটাতে গুণনা হবে না। মিম সাকিন মনে রাখা খুব সহজ। মিম সাকিনের ইজহারের হরফ হচ্ছে 27টি, বা ও মিম বাদ দিয়ে যা আছে সব। তাহলে বাতে গুণনা হচ্ছে মিম সাকিনের ক্ষেত্রে, মিমেও গুণনা হচ্ছে, কিন্তু সেই মিমটা ডাবল হয়ে যাচ্ছে, অর্থাৎ মিলিয়ে করতেছি আমরা। যেমন সুম্মা তাওয়াল্লাইতুম মিন বাদি যালিক, পড়ি একটু আমরা। মাতাওয়াল্লাইতুম সুম্মা তাওয়াল্লাইতুম, মিন বাদি যালিক। হ্যাঁ এখানে এই যে নুন সাকিনের ইদগাম, সরি ইদগাম না, ইখলাব নুন হয়েছে। সাকিনের ইকলাব, এই যে নুন সাকিনের পরে ইকলাবের হরফ বা আছে, জি। বা আসছে, ওই জন্য এই নুন এটা মিন সাকিন একটা বাদি, ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করে করা হচ্ছে। জি, জি, মিন বাদি। তাহলে মিম আসলে সেটা ইদগাম হবে, বা আসলে সেটা ইকফা হবে মিম সাকিনের ক্ষেত্রে, এবং এই দুটো বাদ দিয়ে যা আছে সবগুলোর ক্ষেত্রে ইজহার হবে। তাহলে পরের উদাহরণটা কি হচ্ছে, ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম, ফালাউলা ফালাউলা ফাদলু ফাদলুল্লাহি আলাইকুম ورحمته لكنتم من ওয়া রাহমাতুহু লাকুনতুম الخاسرين। মিনাল খাসিরিন। এই যে এতটুকু কিন্তু মিম সাকিনের ইজহার। মিম সাকিনের পরে যে ওয়াও মিম আসছে, সাকিনের পরে এখানে যে উদাহরণটা আছে। হ্যাঁ, আলাইকুম আলাইকুম, আচ্ছা, জি জি। লাকুম রাহমাতুহু লাকুনতুম, এখানে আবার নুন লাকুম, সাকিনের ইকফা হয়েছে, তারপরে তা আছে কুনতুম মিনাল খাসিরিন। আচ্ছা, তাহলে আমরা মিম সাকিনের ক্ষেত্রে মনে রাখি ইকফার হরফ হলো বা, অর্থাৎ মিম সাকিনের পর বা আসলে এটা গুণনা করে পড়তে হবে। ইদগামের হরফ হচ্ছে মিম, মিম সাকিনের ক্ষেত্রে মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে গুণনা করে পড়তে হবে। তারপরে এই দুটি বর্ণের যে কোনো দুটি বর্ণ ছাড়া যে বর্ণ বাকি আসুক সব সেখানে গুণনা ছাড়া কষ্ট করে। স্পষ্ট করে পড়তে হবে। জি, আ'যারতুহুম আম লাম তুযিরহুম লা ইউমিনুন। আনজারতুমহুম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। ইউমিনুন। হ্যাঁ এখানে তাহলে তিনটা মিমের উপর সাকিন আছে, তিনটা মিমে জি, ইজহার হচ্ছে। তাহুম আম লাম আরেকটাও তাহুম আছে যে হুম আম লাম, হ্যাঁ আরেকটা আছে হুম। তুনজিরহুম লা আবার এখানে হুম, দেখেন, এখানে নুন সাকিনের পর যা আসছে এটা কি সাকিনের হবে পর বলেন নিয়ম তো, জাল আচরণ আসছে, ইকফার এটা নিয়ম হচ্ছে হবে। নুন সাকিনের ঠিক। ইকফা। হ্যাঁ চমৎকার, এটা আপনি বুঝতে পারতেছেন। তুনজিরহুম, তারপরে আবার তুযিরহুম, জি, এখানেও ইকফা। ইকফার নিয়ম। হ্যাঁ, ইকফা আছে। ইকফাটাই বেশি করে নেওয়া হয়, জি ইকফাটা। ইকফাটাই বেশি, এবং এই গুন্নাগুলো কিন্তু তেলাওয়াতের সৌন্দর্য। এই গুন্না ছাড়া জি, পড়বেন দেখবেন যে তেলাওয়াত মাধুর্য। পানসে মনে হচ্ছে। জি, আচ্ছা, তারপরে আলা কুলুবিহিম, আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম। আলা কুলুবিহিম ওয়া আলা আলা সামঈহিম। কুলুবিহিম ওয়া আলা সামঈহিম। যে এটা সূরা বাকারার ৭ নম্বর আয়াতে আপনারা পাবেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। তাহলে এখানে আবসারিহিম
গিশাওয়া, এখানেও কিন্তু ইজহার হচ্ছে, কারণ মিম সাকিনের পরে গইন আসছে। তাহলে এরকম বহু জায়গায় আপনারা মিম সাকিন এবং নুন সাকিনের সেকেন্ডের উদাহরণগুলো পর পেয়ে যাবেন। লিঙ্গ বা ছাড়ানোর জি, তাহলে এখানে সূরা ফালাক একটু মস্ক দেয়া আছে। হ্যাঁ, প্রথমে একটু তানভীর পাই করবেন, জি একদম মানে নুন সাকিন মিম সাকিন সহ। জি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد জি, এই যে লাস্টের ফালাক, খালাক, ওয়াকাব, জি উকাদ, জি হাসাদ, হাসাদ এই যে একটু বাউন্স হচ্ছে কলকলা লাস্টে, এগুলো হচ্ছে কলকলা হচ্ছে। যে আপনারা তো আপনারা তো বেশ অনেক কিছুই জানেন, তারপর হয়তো রিভিউ করার জন্য তাজবিদ কোর্সে ভর্তি হয়েছেন নাকি না তানভীর ভাই? না না ভাই, আমি ঠিক ওই যে ভুলে গেছি কি ভাই কোনটা কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ দেখা যাচ্ছে পড়তে গেলে আর কি পড়াটা সুন্দর হয় না, বা আরো ফাইন টিউনিং দরকার আছে। হ্যাঁ। জি, আসলে আমরা মানে ছোটবেলায় প্রায় সবাই কোরআন শিখি, কিন্তু ভুলে প্র্যাকটিস গেছি একটা জি দীর্ঘ সময় জি প্র্যাকটিস না করার কারণে আসলে ভুলে মনে গেছি থাকে না। আমিও মক্তবে শেখার পরে দেখা যাচ্ছে যে এখন আমার মাঝে মাঝে ওই ইয়েগুলো দেখতে হয় আর কি। চর্চা না করলে আসলে কোনো কিছুই হ্যাঁ মনে হ্যাঁ থাকে না। এটা একটা ফ্যাক্ট। আর জি, এবার আল্লাহ আমাদের যতদিন রাখছে এটা জি, শেখার চেষ্টা করে যাওয়ার। ইনশাল্লাহ অবশ্যই। এবং সামনে রমজান মাস আসছে। জি কোরআন তেলাওয়াত, কোরআন শোনা, কোরআন বোঝা জি অবারিত সুযোগ। জি জি, আর জি, এত না, সুন্দর সিস্টেম আপনারা করছেন না, এটা আর কি জি জি দোয়া করবেন আমাদের জি জন্য। জি, আল্লাহ অবশ্যই অবশ্যই জি জি, সাদাত ভাই এবার একটু এটা তেলাওয়াত করবেন সূরা أعوذ ফালাক। بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد জি, চমৎকার। আচ্ছা, তাহলে আমরা এই লেকচার শিটটি শেষ করে ফেললাম। এরপরে আমরা মাদের যে বিষয়গুলো, মাদের হরফ, তারপরে মাদের তবে মাদ্দে রফি ভাই মুত্তাসিল মদের এবং ক্লাস তো হয় নাই ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আজকে কি? মনে হয় আজকে মনে না, হওয়ার এটা কথা ছিল আজকে হওয়ার কথা ছিল জি, এটা ও হয়নি। আচ্ছা 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 আচ্ছা, তাহলে আজকে যেহেতু হওয়ার কথা ছিল তাহলে তিনটা ক্লাস হলে 4 নম্বরটা ধরতে হবে, যেটা আমরা করেছিলাম হ্যাঁ 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 ইজহার হ্যাঁ। জি 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 ইজহার জি আচ্ছা ভাই আচ্ছা, ঠিক বলছেন। ইজহার করা হয়েছিল কি? ইজহার পড়া হয়েছে জি 4 স্যার নম্বর। 4 নম্বর মডিউলে জি 4 নম্বর মডেল ইজহার করা হয়েছে, তাই না? জি জি আচ্ছা, তাহলে এটা তাহলে আহ আমাদের কোর্স টিচার মাইনুল ভাই পড়াবেন ইনশাল্লাহ। আপাতত ইনশাআল্লাহ মানে একটু দেখে রাখেন, যেহেতু গ্রুপে আপলোড দেয়া আছে, জি জি লেকচার শিটটি একটু দেখে রাখেন, তাহলে পড়াটা মানে সুবিধা হবে পড়তে। আমাদের হরফ 3টি, ওয়াও আলিফ ইয়া। জি আর কি কি আছে, হরকত গুলো কি আছে, যেটা কিছুক্ষণ আগে বললাম, খারা জবর খারাজের এবং উল্টাবে, সেগুলোকে মদের হরকত বলা হয়। এগুলো হচ্ছে টেনে ওই পড়তে আলিফ ওয়াও ইয়ারই রিপ্রেজেন্টেশন আর কি। খারা জবরটা হচ্ছে আপনার এই যে জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে, তখন যেরকম এক আলিফ টান হয়, ওই রকম আর কি সিচুয়েশন খারা জবর থাকলে। জেরের বাম পাশে যজমালা ইয়া যদি থাকে, তাহলে এক আলিফ টান হয়, যেটা আমরা খারা জের বলতে পারি। এবং পেশের বাম পাশে যজমালা ওয়াও, এখানেও এক আলিফ টান হয়। এগুলো হচ্ছে আপনার মধ্যে তবাই। তাহলে সেটাও আপনার এখানে উল্টা পেশের একটা রিপ্রেজেন্টেশনে এরকম।
আচ্ছা, এগুলো বিভিন্ন প্রকার মদের প্রকার হইতাছে, এগুলো তাহলে আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ পড়বো। এবং এখানে সূরা ফিল এবং সূরা কুরাইশের মশক করা হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে। তাহলে আজকে যদি আর কোনো কথা না থাকে তাহলে জি আজকের ক্লাস শেষ করা যায়। আর আপনারা প্র্যাকটিস অবশ্যই অব্যাহত রাখবেন। ইনশাআল্লাহ। আল্লাহ তাহলে আপনাদের কি কোনো আর কথা আছে? না জি ভাই না ঠিক ভাই। আছে। কথা না থাকলে আমরা ক্লাস শেষের দোয়া করতে পারি। জি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা সুবহানাকা সুবহানাকা আল্লাহুম্মা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া ওয়া বিহামদিকা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা আশহাদু আশহাদু আন আন লা লা ইলাহা ইল্লা আনতা ইল্লা ইল্লা আনতা আনতা আস্তাগফিরুকা 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 ওয়া আতুবু ইলাইক। ওয়া ওয়া আতুবু আতুবু ইলাইক। জি, আগামী ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে আগামী বুধবার ইনশাআল্লাহ। ৭ তারিখে। সে পর্যন্ত ভালো থাকুন। জি দোয়া আজকের আসসালামু ক্লাস তাহলে আলাইকুম এখানে ওয়া শেষ করছি। রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া জি রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম। আসসালামু আলাইকুম।